জয় শ্রীকৃষ্ণ। আমি সুদীপ্ত। তোমরা কি জানো গুজরাতে সোমনাথ মন্দিরে যে শিবলিঙ্গ অবস্থিত সেটি পৃথিবীর সব থেকে পুরনো এবং প্রথম শিবলিঙ্গ। আর এই মন্দিরের গল্প ঠিক ততটাই পুরনো। মানা হয় শিবপুরাণ অনুযায়ী প্রজাপতি দক্ষের 27 জন কন্যা ছিল। এই 27 জন কন্যার সাথে চন্দ্রদেবের বিবাহ হয়, কিন্তু বিবাহের পূর্বে চন্দ্রদেবকে প্রজাপতি দক্ষ শর্ত দেন যে বিবাহের পর তার এই 27 জন কন্যাকে সমানভাবে তাকে সম্মান এবং ভালোবাসা দিতে হবে। তো সেই মুহূর্তে চন্দ্রদেব সেটাতে এগ্রি করে যে হ্যাঁ ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু বিবাহের পর সেই 27 জন কন্যার একজনের নাম ছিল রোহিণী, যাকে চন্দ্রদেব সব থেকে বেশি ভালোবাসতেন এবং সম্মান দিতেন। আর বাকি যে 26 জন স্ত্রী ছিল তাদেরকে খুব একটা স্নেহ বা ভালোবাসা দিতেন না। তিনি পুরো সময়টাই রোহিণীকে দিতেন। এই কথা শুনে প্রজাপতি দক্ষ চন্দ্রদেবকে তার কর্তব্যের কথা মনে করিয়ে দেয়। সেই মুহূর্তে চন্দ্রদেব বলে যে না ঠিক আছে, আমার ভুল হয়েছে, আমি জিনিসটা দেখছি বলে আবার সেম জিনিসটাই ঘটতে থাকে। তিনি পুরো সময় তার ভালোবাসা, স্নেহ, সম্মান সবটাই তিনি রোহিণীকে দিতে থাকেন এবং তার বাকি 26 জন স্ত্রীর প্রতি যে কর্তব্য, সেই কর্তব্য থেকে তিনি বিমুখ হন। এটি শুনে প্রজাপতি দক্ষ প্রচণ্ড রেগে গিয়ে অভিশাপ দেন যে তোমার যে উজ্জ্বল আলো রয়েছে সেটি তুমি আস্তে আস্তে হারিয়ে ফেলবে এবং অন্ধকার হয়ে যাবে। এই অভিশাপের কারণে পৃথিবীতে নেমে আসে অন্ধকার। চন্দ্রদেব তার ভুল বুঝতে পেরে একটা লিঙ্গ তিনি সোমনাথে স্থাপন করলেন এবং ভগবান শিবের আরাধনায় মগ্ন হলেন। ভগবান শিব তার তপস্যায় খুশি হয়ে প্রকট হলেন এবং বললেন যে এই অভিশাপ থেকে আমি তোমাকে সম্পূর্ণভাবে মুক্ত করতে পারবো না, কিন্তু আমি তোমাকে আশীর্বাদ করছি যে তোমার আলো যেরকম আস্তে 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 চলে যাবে, ঠিক তুমি পুনরায় সেই আলো আবার আস্তে আস্তে ফিরে পাবে। আর এই চক্র চলতেই থাকবে। এছাড়া ভগবান শিব নিজের মস্তকে চন্দ্রদেবকে ধারণ করলেন। ভগবান শিব এই সোমনাথ মন্দিরেই মহাজ্যোতির্লিঙ্গ হিসেবে থেকে গেল। সোমনাথ মন্দিরের এই শিবলিঙ্গকে সোমেশ্বর শিবলিঙ্গ নামেও জেনে থাকি। এরকম মানা হয় যে সোমনাথ মন্দিরের এই শিবলিঙ্গ, এই মহাজ্যোতির্লিঙ্গ প্রথমে হাওয়াতে ভাসত, কারণ এটা অ্যাডভান্স ম্যাগনেটিক টেকনোলজি দিয়ে বানানো হয়েছিল। কিন্তু পরে মোহাম্মদ গাজনি বা মোগলদের আক্রমণে এই মন্দির বহুবার ভাঙা পড়ে, এই মন্দির বহুবার লুট হয়। কিন্তু যতবারই এই মন্দির ভাঙা পড়েছে ততবারই শিবভক্তরা এই মন্দির পুনরায় স্থাপন করেছে। তো এই ছিল সোমনাথ মন্দিরের একটা ছোট্ট গল্প। কেমন লাগলো আজকের গল্প? ভালো লেগেছে? যদি এরকম পৌরাণিক গল্প আরো শুনতে চাও তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হবে আবার একটা গল্প নিয়ে। ততক্ষণের জন্য ভালো থাকবেন সবাই। জয় শ্রীকৃষ্ণ।